চলে এলাম আমার 7 বছরের ছেলে কাব্যর টিফিন রেসিপিগুলো নিয়ে। আজকালকার ছেলেমেয়েরা তো সবজি খেতে চায়ই না, কিন্তু ওদেরকে তো সবজি হেলদি জিনিস খাওয়াতেই হবে, এবং সেই জন্যই নানারকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিই যাতে হেলদি জিনিসগুলো যায়। আর আমার ছেলের 5 দিন স্কুল, তার মধ্যে একদিন জাঙ্ক ফুড, বাদবাকিগুলো জাঙ্ক ফুড একদম অ্যালাউ না, এবং হোমমেড জিনিস দিতে হবে যেটা হেলদি। সেই জন্য আর একই জিনিস নিয়ে যেতে চায় না, বলে মা একই জিনিস নিয়ে যাব না। সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে বাড়িতে যেটা সহজলভ্য সেভাবে ওকে টিফিন রেসিপিগুলো দিই। আর ও একদম হাত লাগিয়ে খেতে চায় না, ওই জন্য অনেক কিছু ভেবে দিতে হয়। সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত গাজর, আমার ছেলে গাজর খেতে একদমই পছন্দ করে না, তাই আবার গাজরের লাড্ডু খেতে পছন্দ করে। তাই এই বুদ্ধি করে এই গাজরের লাড্ডুটা ওকে সাধারণত আমি দিয়ে থাকি। দেখুন রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগবে আপনাদের। প্রথম দিন ওর টিফিন বক্সে দিলাম শসা, 2টো খেজুর, কিছুটা কমলা লেবু, তারপরে গাজরের লাড্ডুটা আমি তৈরি করেছি। গাজরটাকে গ্রেট করে নিয়েছি, তারপরে ঘিয়ে অল্প বেজে দুধ, একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, দিয়ে অনেক পরিমাণ আমন্ড দিয়ে লাড্ডুটা তৈরি করে নিয়েছি। দ্বিতীয় দিন ওকে টিফিনে দিয়েছি শসা। চকলেট সাধারণত আমি দিই না, কিন্তু সেদিন বললো মা একটা দাও, তাই দিলাম। আর ওয়ালনাট, আর দিয়ে দিয়েছিলাম ভাত ভাজাটা বলতে কী বলুন তো, সকালবেলা ও তো সেদ্ধ ভাত খেয়ে যায়, সেই ভাতটা ছিলই, এবার অনেকটা পরিমাণেই থেকে গেছিলো। তা আমি নিজের জন্য ভাত ভাজা করাতেই ও বলে মা আমি কিন্তু ভাত ভাজা খাবো, তোমার নিয়ে যাবো টিফিনটা। তাহলে ঠিক আছে নিয়ে যা, আমারই সুবিধে। তাই সব রকম সবজিটা প্রথমে ভেজে নিলাম, তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, ভেজে দিয়ে ওপর থেকে ভাত দিয়ে দিলাম, নিয়ে লবণ মিষ্টি দিয়ে দিয়েছি, লঙ্কাটা আপনারা যেভাবে খাবেন, আর হলুদ দিয়েছি। আর ওপর থেকে কিশমিশ দিয়ে দিয়েছি। ওটাই নিয়ে গেল দ্বিতীয় দিন। আর থার্ড দিনও সেরকম দিয়ে দিয়েছি, সেই টাইমে দিয়ে দিয়েছি কলা। আর বাড়িতে করা হয়েছিল নারকেল পুরি, নারকেলটা চিনি দিয়ে ভালোভাবে নেড়ে পুলির মধ্যে করে নিয়ে এটাকে ভেজে নেওয়া হয়েছে, নারকেল পুলি, যেটা পৌষ সংক্রান্তি গেল, তাই এই পুলি তো সব ঘরেই থাকে, এই পুলিটা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি খেজুর গুড়, আর দিয়েছি চালের রুটি। ভালো গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 8 ঘন্টা, ওর মধ্যে লবণ আর চিনি দিয়ে দিয়েছিলাম। ওটা জাস্ট পেস্ট করে নিলাম, পেস্ট করে ফ্রাই প্যানে অল্প বাটার ব্রাশ করে নিয়ে রুটির মতন ভেজে নিলে রেডি এই চালের রুটি। এই চালের রুটিটা কিন্তু আমার ছেলে গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে খেতে দারুণ পছন্দ করে। নিয়ে আর একটা টিফিন হচ্ছে, এই টিফিনটা কিন্তু ও খেতে ভীষণ পছন্দ করে। প্রথমত পেয়ারা দিয়ে দিলাম কিছুটা, হ্যাঁ, তার সাথে দিয়ে দিলাম স্ট্রবেরি। এখন স্ট্রবেরিগুলো সামান্য টক, কিন্তু ও খেতে ভীষণ পছন্দ করে, আমি যা খা। আর বিস্কুট দিয়েছি 2টো, ওর ভীষণ পছন্দ, কিন্তু খুলে দিইনি যেহেতু ওটা নষ্ট হয়ে যাবে। আর দিয়েছি রাঙালুর হালুয়া। এমনি কি তো খাবে না রাঙালু সেদ্ধ, কিন্তু হালুয়াটা খেতে পছন্দ করে, কারণ এতে প্রচণ্ড পরিমাণে বাদাম টামাদাম দিয়ে করি। ঘিয়ে একটু ভেজে, জল দিয়ে, একটু দুধ দিয়ে আর আমন্ড দিয়ে তৈরি।